মুখে কষ্ট হয়েছে? হ্যাঁ, সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়েছে? হয় নাই? যদি হয় না আরো জোরে কোন তো। আমি আগেই বলছি মানুষ কম কিন্তু জজবা ঠিক রাখেন, তো ওয়াজ করি আমরাও শান্তি পাইব। যদি আপনারা যদি শ্রোতারা যদি ঠিক না হয় আমরা কি ওয়াজ করবো নাকি? আমার কথাগুলো অল্প টান হয়েছে না আপনাদের? দিলের ভিতরে লাগছে বোধহয়, লাগা নাই? লাগান, যদি লাগা নাই লাগান। দিলের ভিতরে যদি লাগে নাই লাগান, তাহলে আপনারা ঠিক হবেন, নাহলে হইবেন না। যা কোয়া মুখে কয়ে যাবো নাকি? পিছনে কয়ে দিলে লাভ নাই। পিছনে গেলে কি হবো? গীবত হবো না? আল গীবতু আসাদ্দু মিনাল জিনা। গীবত করলে কি হয়? জিনার থেকে বড়। তো মুখে কবেন, ভালো পেলে পেলেন, খারাপ পেলে পেলেন। পিছনে কারো কথা কেউ আলোচনা করবেন না, সমালোচনা করবেন না। যা পারেন মুখে ঢাস ঢাস করে বলে দিবেন, তুই ভাল পেলে পেলা, খারাপ পেলে পা। তো মুমিন মুসলমান হুঁশিয়ার এখনই, ভালো এখনই হইতে হবে। কবরে যায় কেউ ভালো হইতে পারবেন না। এই জন্য আমি বলি কোন কর্ম কখন কার কবুল হয় আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না। এরকমও হইতে পারে এই জলসা আল্লাহর দরবারে কবুল আছে, এই জলসা টানেওয়ালা ব্যক্তির জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করতেও পারে। এত বড় কথাটা শুনেও সুবহানাল্লাহ ভালো করে বাড়াইলো না। ঘুমে ধরছে? হাত সবাই ডাঙ্গেন তো, হাত আল্লাহর নামে হাত উঠেন তো। কেরা কেরা কার কার হাত ভালো দিছে আল্লাহ তাই তাই উঠাবো। যা যার হাত আছে আল্লাহ সুস্থ দিছে তাই তাই উঠাবো, যার দেয় নাই তাই উঠানোর দরকার নাই। জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জলসা মুবারক কি, উলামায়ে কেরাম কি, নারে তাকবীর। এখন বাড়াইছে আওয়াজ। ঘুম জিল্লা গেছিল হলে ভেঙে দিলাম, মানে আঙ্গ চালাকি বুঝবেন না। দুধেরা যদি টুপ পারছিল ভেঙছে না নাই? হ্যাঁ বাবার, এই যে বাংলাদেশের একটা বক্তা আইছে, বাংলাদেশের ওয়াজগুলো শুনেন। আপনারা যদি এইভাবে থাকেন যা কব বাংলাদেশে যা কবে না আসামে গেছিলাম ভালো না, কথা বললেন না নাই? তো নিজের কি বদনাম দিতে চান না সুনাম দিতে চান? কি দিতে চান? তো সুনাম দেওয়ার জন্য আমি খেত করতেছি, কথা বুঝলেন? ওনারা আপনাদেরকে ঢেলে দিবে। তো সুনাম করার জন্য জজবা ঠিক রাখবেন। তো মুমিন মুসলমান আল্লাহর পবিত্র কোরআন থেকে আমার কথাগুলো কি খারাপ পাইছেন আপনারা? হ্যাঁ, যদি লাইফের কাম আসে ইনশাআল্লাহ তাআলা কথাগুলো রেখে দিবেন, যদি কাম না আসে তো ফেলাই দিবেন নাকি কোন? যদি কাম আসে, যদি কামিয়া কথা কইছি তাহলে রাখেন। আর আমি আগেই বলছি যদি ওয়াজ শোনার পরে লাইফকে চেঞ্জ না করতে পারেন, নিজেকে বদলাইতে না পারেন, ওই ওয়াজ না শুনে ঘরে ঘুমানি ভালো। জিন্দগি ভরিতে শুনলেন, কারো 60 বছর, কারো 80 বছর, কারো 90 বছর, কারো 70, কারো 50 পার হয় নাই, সকলেই ওয়াজ শুনছে, কিন্তু আমরা আমলদার বাহির হইতে পারলাম না। মসজিদ মাশাআল্লাহ বড় সুন্দর সুন্দর বানাইছে, কিন্তু নামাজি হইতে পারলাম না। হইছে কি? আগের জামানায় মসজিদ কাঁচা ছিল, মাশাআল্লাহ নামাজি পাকা ছিল, বলেন সুবহানাল্লাহ। আর আজকে মসজিদ পাকা আর নামাজি দেখছেন উল্টা ডাইরেক্টলি করে দিয়েছি, ডাইরেক্টলি উল্টা হয়েছি আমরা।